হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 9:35। সেই যে মা, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। 1 মিনিট আমি শুনছি। আমি এখন বেরোচ্ছি সৌভিকের সাথে। আজকে আমাদের গাড়ির সেকেন্ড সার্ভিসিং আছে 9:30 থেকে 10টার মধ্যে। এখন 9:35 বাজে। সৌভিক ঢুকেছে বাথরুমে, বেরোলেই বেরিয়ে যাবো। 3-4 ঘন্টা তো লাগবেই। টাটা, আমি বেরোলাম। হ্যাঁ, টাটা। কি সুন্দর না আজকের ওয়েদারটা, মানে এত ঝলমলে একটা ওয়েদার। আগের দিন যখন গিয়েছিলাম সেদিনও কিন্তু ওয়েদারটা ভালো ছিল, তবে আজকে কিন্তু গরম আছে। আর চলে এসেছি দেখো বিষ্ণুপুর কালীবাড়ির রাস্তায়। এই রাস্তাটা তো তোমরা জানোই আমার ভীষণ প্রিয় একটা রাস্তা। আর দুদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগে। চলে এসেছি পঞ্চাননতলা, আর এখান থেকে একটুখানি। আকাশটা দেখো, আমিও ওই জন্যই ভিডিওটা করছি। আকাশটা দেখতে এত ভালো লাগছে। চলেই এসেছি প্রায়। গাড়ি জমা পড়ে গেছে। এবার আমরা যাচ্ছি সেই দোকানটায় যেখানে গিয়ে চা ডিম টোস্ট খেয়েছিলাম। এটা তো আমাদের একটা মিনি আউটিং না, বলো? 3 মাস 4 মাস অন্তর দেখো বেদানা গাছটা দেখো। এই তাই তো, দাঁড়াও দেখাই। কত বেদানা ধরেছে গো। বেদানা নয়, ডালিম কি বলে জানি না। ফল ভর্তি গাছ, যে ফলই হোক দেখতেই ভালো লাগে। চলো, আকাশটার দিকে দেখো শুধু। তুমি আমাকে বেদানা গাছ দেখালে, আমি তোমাকে আকাশ দেখাচ্ছি। দেখো আকাশ। চলো একটা ভিডিও করবো। চলে এসেছি। আজ কিন্তু ভেতরে বসতে হবে। চলো টুকটুকে করে কোথাও থেকে ঘুরে আসি। এখান থেকে রামকৃষ্ণ মিশন কত দূরে? হ্যাঁ, বারবার আকাশটাই দেখাচ্ছি, তাই না? কি করবো, এত ভালো লাগছে। এই যে ভেতরে গিয়ে বসে পড়েছে। হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, আমিও খাবো। ডিম টোস্টার চা। যখন এসেছিলাম ওয়েদারটা দারুণ ছিল, মনে আছে? এই বাইরের বেঞ্চটায় বসেছিলাম, বাইরে গরম আছে। এই দেখো একটা ডিম টোস্ট চলে এসেছে, আর একটা হচ্ছে। বেশি করে বিট নুন দেয়, এটা সৌভিক বাবুর জন্য। না, একটু বিট লবণ ভালো লাগে। এটা হাওয়া দিচ্ছ কেন? ঠান্ডা হবে না। ভগবান, আমাকে একটু দাও, হাওয়া খাই। বাবা, আমারটাও চলে এসেছে। টাইম না বাড়াচ্ছি। বাবা, এটা ঘুগনিও নিয়ে নিল। ঘুগনি তো নিয়েছি না, ঘুগনিটা মিশিয়ে। এই বাবা আর মেয়ে দুজনেই খুব ঘুগনি ভালোবাসে। ঘুগনি ঘেঁটে দিয়েছি, ঘেঁটে ঘুগনি খাও। গলে গেছে, ও হতেই পারে। আমি একটু টেস্ট করি। দিদি তো বললেনই যে ঘুগনিটা একদম আজকে মটরটা গলে গেছে। সে ঠিক আছে, কিন্তু খেতে গিয়ে দেখলাম কি নুন। আমি এমনি একটু নুন কম খাই, আমার প্রচণ্ড নুন লাগলো। আমি 2 চামচ খেয়ে ছেড়ে দিলাম, আমি খেতে পারবো না এটা। খুবই গরম লাগছিল। আমরা চলে এসেছি এনফিল্ড শোরুমের ভেতরে। প্রচণ্ড গরম, আজকে আর বাইরে থাকতে পারলাম না। আজকে ভেতরে এসে বসলাম শোরুমের। বাইরে ভীষণই গরম লাগছে। দুটো করে দিচ্ছিল দুজন বলে, একটা করেই নিলাম। লাগবে না দুটো করে। সৌভিক কোথা থেকে একটা ফার্মের খোঁজ পেয়েছে, ঘুরতে নিয়ে যাবে বলছে। কি গো, কাছাকাছির মধ্যে তো? কাছাকাছির মধ্যে তো। টুকটুক ডাকতে গিয়ে ট্রেকার ডেকে ফেলছে। কি অবস্থা, ট্রেকারটা দাঁড়িয়েও পড়েছিল। চলেছি আমরা খোঁজ খবর করে জেনে ভেতরে একটা ফার্ম আছে। বসে থাকার থেকে একটু ঘুরে আসা ভালো, তাই না? ইএস দিতে এসেছিলাম, মনে আছে?
নির্মল অটো যাচ্ছে। চলে এসেছি আমরা, আর ফার্মের ভেতরেও টুকটুক ঢুকতে দেবে, সেজন্য টুকটুকে করেই যাচ্ছি। দেখো সবুজের শুরু, কত সবুজ চারিদিকে। হ্যাঁ এইখানটাই আসবো বলছিলাম, ঠিক। এগুলো ঢেঁড়স গাছ না গো? হ্যাঁ এগুলো ধানের চাল। এটা রোপণ করেছে, বপন করেছে। হ্যাঁ আমরা সবাই চিনি ধানের চারা, কিন্তু উনি এত সুন্দর করে বোঝাচ্ছেন যে ওনার কথাগুলো কাটছি না, শুনতে ভালো লাগছে। এখানে তো দাঁড়াও, একটু নামি দিয়ে আবার চলে যাবো। হ্যাঁ বৃষ্টি তো পড়ছেই। ভেতরটা যেতে দেবে না বলো? চলো যাই জিজ্ঞেস করি। জিজ্ঞেস করতে জানতে পারলাম আর একটু যেতে পারবো, গেটটায় তো তালা দেওয়া, পাশে কিন্তু একটু ফাঁকা আছে, ওখান দিয়ে ওই সোজা রাস্তায় আর একটু যেতে পারবো, ব্যাস তারপরে আর যাওয়া যাবে না, ওটুকুই যাই। চলে এসেছে বৃষ্টি, আমি ছাতা এনেছি, ভুল করিনি। দেখো রোদ উঠে গেল। চারিদিকে কিরকম সবুজ, ভালো জায়গার খোঁজ পেয়েছে। এই দেখেন একটা পাখি, কত রকম না রং বেরঙের পাখি, ওই দেখুন ঘুরছে। দারুণ জায়গাটা। এই অবধি যাই, আর যাবো না। এটা হলো ভাকুড়ি মডেল ফার্ম, গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের এটা জায়গা। সুন্দর লাগছে না জায়গাটা, কত সবুজ। আচ্ছা আরো কিছুক্ষণ থাকি, টুকটুকালা এক্ষুনি তাড়া মারবে। ও বাবিকে নিয়ে একদিন আসতে হবে। আরে আমার পার্স কাঁধে ঝুলিয়ে নিয়ে চলো। প্রচুর পাখি। আর একবার জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরাই বলো এরকম জায়গায় এলে এইটুকু থাকলে কি আর মন ভরে? এই গাছটার নিচে মনে হচ্ছিল চুপচাপ বসে থাকি এখন ঘন্টাখানেক। জায়গাটা কি দিচ্ছে? এই জমি কর্ষণ করছে না, প্রিপেয়ার করছে চাষের জন্য। এখানে ধান চাষ হবে। পারো না না ধরে মারবে। ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্য, ধন্যবাদ ধন্যবাদ। মেয়েকে নিয়ে আসবো হ্যাঁ একদিন সকাল সকাল। চলো দাদা, মেঘটা ছিল ভালো ছিল, রোদ উঠে গেল আর বৃষ্টি হচ্ছে। এই জমিতে লাগাবে একটা একটা করে ফুল। দারুণ লাগলো, দারুণ। হ্যাঁ সত্যি ভালো লাগে। যেতে দেয়। চলে এসেছি আবার শোরুমে। তাই থ্যাংক ইউ। যাচ্ছে গাড়ির কাজ কতদূর হলো? এবার গরম গরম চা খাওয়ার পালা। আর বাইরে চা খেতে যাইনি, এখানেই চা দিয়েছে, আমি নিয়েছি দুধ চা। আমাদের প্রায় হয়েই গেছে, আর মিনিট 5 লাগবে। হয়ে গেছে, পেমেন্ট করছি। হয়ে গেছে তো, চলো। এদিকে দেখো, মানে কপালটা দেখো শুধু, এতক্ষণ বৃষ্টির মানে নামগন্ধ ছিল না, এখন কিরকম বৃষ্টি নেমেছে। গাড়িটা বাইরে,
পুরো ভিজছে। সবে মাত্র সার্ভিসিংটা হলো, সৌভিক বলেই অমনি করে হাসছে। আমার তো খারাপই লাগছে, সবে মাত্র সার্ভিসিং হলো, এই আবার জলকাদার মধ্যে দিয়ে গিয়ে আবার নোংরা হয়ে যাবে। খাই, 1 কাপ করে চা খাই আবার, আর কি করবো। দ্বিতীয়বার চা রয়্যাল এনফিল্ডের তরফ থেকে, প্রত্যেকবারই দুধ চা খাচ্ছে। কি হয়েছে? আর আমি প্রত্যেকবার লাল চা। কাজ চলছে তো, ভাবতে হয় না, তো বুঝতে পেরেছি। গাড়ি ফিরিয়ে দিল, তারপর আবার গাড়ি ফিরে গেল। কোনো মানে ফল খারাপ হলে যা হয় আর কি। প্রকৃতির সার্ভিস, প্রকৃতির সার্ভিস। সদ্য সার্ভিসিং হলো, গাড়িটা কি সুন্দর চকচক করছিল, মুছে টুছে দিল, ভিজে গেল। আর এখন যাবেও তো কাদা ছিটকাবে। রোদ উঠে গেল, শুধুমাত্র ভেজানোর জন্য বৃষ্টিটা হলো। বেরোনোর আগে সিটটা ওনারা একটু মুছে দিলেন। ভিডিও তুলতে তুলতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি চুয়াপুর উড়ালপুলের ওপর দিয়ে, আর এই যে ডান দিকে হচ্ছে বহরমপুর স্টেশন। ঘুমিয়ে গেছিল রে, ঘুমাইছিল রে। একটা দারুণ জায়গা ঘুরে এলাম। কি মা কুই কুই করছে। আচ্ছা দাঁড়া, তুই ঘুমা, তোকে পরে বলছি। চলে এসেছি বাড়ি, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। রাত্রিবেলা আরেক জায়গায় যাবো, সেটা আলাদা করে আর একটা ব্লগ আসবে। ততক্ষণের জন্য টাটা।